আজকে আমাদের সকাল অনুমান 9:30টার সময় আমাদের এসপি জিআরপি সাহেব আমাকে একটা ইনফরমেশন দেয় যে গতকালকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটা অনেক রাত্রে এসেছে। ওই ট্রেনের সাথে একটা ভিপি কোচ আছে, এটাতে সাসপেক্টেড কিছু কন্ট্রাব্যান্ড জিনিস আছে। এই ইনফরমেশনটা পেয়ে আমরা প্রথমে এটাকে জিডি এন্ট্রি করি এবং এসপি সাহেবের ডাইরেকশন মতো আমাদের ডিওএসপি সাহেবও স্টেশনে আছে। এরপরে আমি এবং আমাদের ইন্সপেক্টর ওবায়দুর রহমান, অন্যান্য অফিসার এবং স্টাফ সহকারে ডিএসপি সাহেবের সাথে আমরা আগরতলা রেল স্টেশনে যাই। এখন পার্সেল সুপারিনটেন্ডেন্টকে আমরা ইনফর্ম করি, রেল সুপারিনটেন্ডেন্টকেও ইনফর্ম করি। তারপরে বিবির একটা যখন 13 নম্বরে লাগিয়েছে সন্ধ্যার সময়, তারপর এটাকে আমরা খোলার জন্য প্রসেনজিৎ দেবনাথ, যাকে অথরাইজ করেছে যে বিবির মালিক, তাকেও ডাকা হয়। সে লোকেশনে আসে এবং সে যে অথরাইজেশন করেছে তাকে, সে অথরাইজেশনের একটি ডকুমেন্টসও দিয়েছে যে ডিজি রাজ এন্টারপ্রাইজ যাকে অথরাইজেশন করেছে। তো সেই মোতাবেক আমরা সাক্ষীদের সামনে নিয়ে আমরা বিপিটা খুলি। খোলার পরে বিপিতে যে সমস্ত কন্ট্রাব্যান্ড, যে সমস্ত জিনিসপত্র সবগুলা আনলোড করা হয় এবং থরোলি আমরা চেক করি আমাদের ডিএসপি সাহেবের সামনে। চেক করার পর আমরা 5টি কাপড়ের বান্ডেলের ভিতরে আমরা 10 কার্টুন ফেন্সিডেল বক্স আমরা পাই। সেগুলা কাউন্ট করে দেখতে পাই এর মধ্যে মোট 1595টা বোতল অ্যাসকাপ কফ সিরাপ মজুদ আছে। তো এগুলা পাওয়ার পর আমরা এগুলা ওই লোকেশনেই আমরা এগুলা সিজ করি। সিজ করে ডিএসপি সাহেবের সামনে আমরা এগুলা থানায় নিয়ে আসি। এখন এই কফ সিরাপগুলা যে পাঠিয়েছে এবং যার নামে এসেছে, তাকে অথরাইজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস আইন মতো একটা মামলা নিচ্ছি এবং এখানে যাকে অথরাইজ করেছে যে প্রসেনজিৎ দেবনাথ, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং থানায় নিয়ে এসেছি। বাকি যারা ইনভলভ আছে তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব এবং তাড়াতাড়ি গ্রেপ্তার করতে সক্ষম হব। আমরা প্রত্যেকবার খবর পাচ্ছি ট্রেনের মধ্যে গাঁজা, এই নেশা জাতীয় জিনিস ধরা হচ্ছে। তো আপনি এই সম্বন্ধে কি বলবেন? মানে সামনের দিকে কি হতে পারে? না, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকদিন আমাদের ট্রেন চেকিং কন্টিনিউয়াস, সকাল থেকে যতগুলো বাইরের ট্রেন যায় এবং আসে সবগুলোই আমরা চেক করি এবং প্রচুর পরিমাণে গাঁজা আমরা যেগুলা যায় এগুলা অ্যাকচুয়ালি পিট্টু ব্যাগ বা ট্রলি ব্যাগে করেই যায়। বিহারের বা বিভিন্ন স্টেটের, বাইরের স্টেটের কিছু পুরুষ কিছু মহিলা এগুলা ক্যারি করে। যখন আমরা তাদের যখন ট্রেনগুলা যাওয়ার সময় চেকিং করি, তখন এগুলা পাওয়া গেলে আমরা সেই মতো আইন মোতাবেক আমরা এগুলা সিজ করি। সিজ করে আমরা অ্যারেস্ট করি। গত মাসেও আমাদের এখানে এনডিপিএস এর মোট 6টা কেস রেজিস্টার করা হয়েছে। প্রচুর লোক অ্যারেস্ট হয়েছে যারা ইনভলভ ছিল। এটা আমাদের কন্টিনিউয়াস জারি আছে। নেশা বিরোধী অভিযানের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া, সেটা কন্টিনিউয়াস চলছে।